স্বাগত bdbs24.com এর সাথে আমি প্রদীপ বিশ্বাস। 21 আগস্ট গ্রেনেড হামলা, খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসিয়েছে প্রথম আলো। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসিয়েছে ট্রান্সকম গ্রুপের দুটি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। নানা কল্পবাহিনী সাজিয়ে ওই ঘটনায় তদন্তে নিয়ে গেছে ষড়যন্ত্রকারীদের টার্গেটের দিকে। এই দুটি পত্রিকাকে ব্যবহার করে দেশি বিদেশি চক্র আদালতের মাধ্যমে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে। সম্প্রতি অপরাধ এবং রাজনৈতিক বিশ্লেষকের আলোচনায় উঠে এসেছে ভয়ঙ্কর সেই নীল নকশার তথ্য। শুধু তাই নয়, তদন্ত কোন দিকে নিতে হবে সেই পথ বাতিল দিয়েছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান 2008 সালের 21 আগস্ট তার পত্রিকায় 21 আগস্ট বোমা হামলা নিয়ে রচিত নিবন্ধে লিখেছেন, বিগত সময়কালে প্রথম আলোর অনুসন্ধান আরো জানা গেছে জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে সে সময় 21 আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে কোনো তদন্ত করতে নিষেধ করেছিলেন। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তার পছন্দের সামরিক বেসামরিক কর্মকর্তাদের নিয়ে 21 আগস্টের হত্যাকাণ্ডের উদ্দেশ্যমূলক তদন্ত করতে বলেছিলেন। 21 আগস্ট হত্যাকাণ্ড নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শীর্ষ নেতৃত্বকে ফাঁসাতে তৎপর ছিল ট্রান্সকম গ্রুপের আরেকটি পত্রিকা দ্য ডেইলি স্টার। ওই পত্রিকাটিতে ইসলামী জঙ্গি তত্ত্ব এবং 21 আগস্ট বোমা হামলার সঙ্গে তারেক রহমানকে জড়ানোর খবর প্রকাশ করা হয়েছিল নানা কৌশলে। ওই পত্রিকার তৎকালীন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক 2009 সালের 26 অক্টোবর এটা ছিল হাওয়া ভবনের প্লট শিরোনামে লিখেছিলেন বড় প্রতিবেদন। তাতে উল্লেখ ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, শেখ মুজিবুর রহমানের একজন পলাতক খুনি, জামায়াতে ইসলামের একজন শীর্ষ নেতা, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের ফৌজি 2 প্রতিষ্ঠাতা এবং আল মারকাজুল ইসলামের একজন নেতা ওই ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্বের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করতে পারেননি। তাদের জবানিতে উঠে এসেছিল হাওয়া ভবনের একজন শীর্ষস্থানীয় ব্যক্তির উপস্থিতিতে তারা হত্যার সিদ্ধান্ত নেন। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল বিএনপি সরকারের প্রশাসন অনেক কিছুতেই নোংরা হস্তক্ষেপ করছিল, কারণ তারেক রহমান, বাবর এবং আমিনুল হকের নেতৃত্বে এর শীর্ষস্থানীয় নেতারা 2004 সাল থেকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশকে পৃষ্ঠপোষকতা করে শিরোনামে এসেছিলেন। গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর সব পরামর্শ এই দুটি পত্রিকা হাসিনা সরকারকে দিয়েছিল। সে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলার তদন্ত নানানভাবে প্রবাহিত হয়। এই মামলার তদারক কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের সঙ্গে এই দুটি পত্রিকায় সংশ্লিষ্ট রিপোর্টারদের দফায় দফায় বৈঠক হওয়ার তথ্য জানা যায়।